আমি বাস থেকে নেমে পড়েছি, দেখলেন আপনি। তো এরপর আমি যাব এখানে মিউজিয়ামে। তো এখানেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না। জানি না আজকে কি হবে, সারাদিন এই ধরনেরই থাকবে, ওয়েদার থাকবে। তো বন্ধুগণ, আমি মিউজিয়ামে এসেছিলাম, বাট এখানে টিকিট আজকের দিন পুরো সব সোল্ড আউট। এরপর থেকে যারা যারা আসছে তারা কেউ টিকিট পাচ্ছে না। এখানে একজন দাঁড়িয়ে আছে টিকিট ইনফরমেশনের জন্য, উনি বলছেন আজ কোনো টিকিট নাই। বেরিয়ে পড়েছি আপাতত। এখন যাব নানজিং রোড বা নানজিং লু বলে একটা খুব সুন্দর এখানে তোমার হচ্ছে আছে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে তোমার হচ্ছে নিউ ইয়র্কের সাজানো হয়েছে, এসব সাজিয়েছে। এই দেখো বাচ্চারা এই সমস্ত দিয়ে সাজায়, দেখে তো বুঝতেই পারছো। তো বন্ধুগণ, আমি ওই জায়গায় পৌঁছে গিয়েছি, এই স্ট্রিটের কথাই বলেছিলাম। দেখো, বাট বৃষ্টি না যদি হতো এখানে কত আনন্দ করা যেত। এই দেখো এখানে। গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি তো ভালোই আছি। আমি এখন আছি সাংহাই চায়নাতে। তো আজকে আমার খুব খারাপ দিন যাবে মনে হয়, কারণ খারাপ দিন এইটাই বলবো যে আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে সাংহাইতে, বেরোতে পারছি না। জাস্ট আমি সব রেডি হয়ে গিয়েছি, জ্যাকেট ট্যাকেট পরে বুট টুট পরে রেডি, বাইরে বেরিয়েছি, দেখি না বৃষ্টি হচ্ছে। এই দেখো পুরো বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না। বাট কি করব, আমি পাচ্ছি না, এখন ওয়েট করতে হবে। আজকে ফরকাস্টে দেখাচ্ছে যে মোটামুটি তোমার হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে এখানে। বাট দেখছি যদি বৃষ্টি থামে তাহলে আমি বেরোতে পারবো। তো আর অ্যাকচুয়ালি বেশি দিন সাংহাইতে নেই, মাত্র আর আছি 3 দিন আছি। 3 দিনের মধ্যে মোটামুটি সাংহাইকে ঘুরতে হবে। তো আজকে যদি সারাদিন বৃষ্টি হয় বেরোতে পারবো না। আমি ওয়েদার লিস্ট দেখলাম, তো ওয়েদার লিস্টে তোমার হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি, পুরো সারা রাত বৃষ্টি হবে, কাল সকালবেলা থামবে, ওয়েদারে যেটা দেখাচ্ছে অ্যাজ পার গুগলে। তো না হয় বৃষ্টি হলে তো ভাই বেরোতেই পারবো না। না দেখো বৃষ্টি কন্টিনিউ চলছে, আর এই বৃষ্টিতে ভিজে ভিজে বা ছাতা নিয়েও তুমি ব্লগ করতে পারবে না বা পারফেক্টলি কোথাও যেতে পারবে না। বাই চান্স যদি ভিজে যায় গা হাত বা জ্যাকেট ভিজে যায়, শরীর খারাপ পারফেক্ট হবে, কারণ এত ঠান্ডাতে আমরা থাকতে পারি না। না তো তার উপরে যদি বৃষ্টি মাথায় পড়ে, বৃষ্টি পড়ে, আগে যেতে পারবো না। আগে মঙ্গোলিয়ার আমার আছে, ট্রিপ আছে। তো ইস পসিবল টু আজকে আমি হোস্টেলেই থাকি, বরঞ্চ এডিট করে নিই, তো বেটার হবে আমার মনে হয়। তো যদি বৃষ্টি থামে আমি আরেকবার ট্রাই করব, ঘন্টা 2-3 বাদে। এখন প্রায় 11টা বেজে গিয়েছে, দুপুরের পর আমি ট্রাই করব আরেকবার। যদি না হয় আজকে হোস্টেলেই থাকবো, কাল বেরোবো। তো আমি এই হোস্টেলে আছি, এর ভেতরে, এই সামনের গেটটাতে ভেতরে আছি। এখানে সমস্ত এরকম এখন কি টেকাতে হবে, এখানে কি আছে, তবে তুমি ঢুকতে পারবে। নর্মালভাবে এখানে গেট খুলে ঢোকা যাবে না। তো সব यहाँ पर স্মার্ট কি ইউজ হয়। আর এটা পুরো রেসিডেন্সিয়াল এলাকা, পুরো দেখছো গাছপালা লাগানো আছে সামনে, ওইদিকে পুরো রেসিডেন্সিয়াল এলাকা। তো বন্ধুগণ, আমি এখন একটা বিপদে পড়ে গিয়েছি। বিপদে বলতে এরকম যে হোস্টেলে ছিলাম 2 দিন ধরে, তো আমি 1 দিন বুকিং করেছিলাম, বাদবাকিটা আমি ভাবছিলাম যে ক্যাশে পেমেন্ট করে দেবো বাদবাকি যতদিন থাকবো। তো 1 দিন হয়ে গিয়েছে, আজকের নিয়ে 2 দিন হবে অফলাইনে। তো বাড়ির মালিক এসেছে, এসে আমি বললাম যে আপনার অনলাইনে trip.com-এ আপনার 260 টাকা দেখাচ্ছে, এই হিসাবে তোমাকে ইউয়ান আমি পে করে দিচ্ছি ক্যাশে। বলছে না, বলছে 45 ইউয়ান করে দিতে হবে। 45 ইউয়ান মানে 500 টাকার উপরে। আমি বলি কেন, আপনার তো অনলাইন বুকিং দেখাচ্ছে এরকম। আমি তো অনলাইনেই বুকিং করেছি, আমি শুধু এক্সটেন্ড করব আর এটা ক্যাশে পেমেন্ট করব। বলছে না। তো শেষ পর্যন্ত আমি বলছি না, তাহলে আমি চেক আউট করে নেবো। বলছে ঠিক আছে। তো আমি এখন চেক আউট করে নিয়েছি, সমস্ত ব্যাগ দেখছো, ব্যাগ, খাওয়ার জায়গা আর তোমার হচ্ছে টেন্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি। কতটা ভিজেও গিয়েছি, আমাকে তো ছাতা নেই না,
আর এখানে জবরদস্ত আজকে শালা বৃষ্টি হচ্ছে, আজকে কোথাও বেরোতেও পারিনি। এই দেখো, কোথাও বেরোতে পারিনি আজকে, বড় প্রবলেম হয়ে গিয়েছে। তো এখানে বাস আসবে, তো ওই বাসে করে আমি আর এক জায়গায় যাব, আবার একটা বাস চেঞ্জ করতে হবে। একটা হোস্টেল বুকিং করেছি, ওইখানে আমি যেয়ে উঠবো। তো ঠিক আছে, চলো আমি ওখানে গিয়ে একদম ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলবো। বাট ঠান্ডা এখন প্রায় 3 ডিগ্রি 4 ডিগ্রিতে চলে এসেছে, ঠান্ডাও লাগছে। বাট মেন ঠান্ডাটা ব্যাপার না, যদি বৃষ্টিটা না হতো কোনো সমস্যা ছিল না। এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার জন্য ঠান্ডা আরও পড়েছে। ঠিক আছে, চলো আমি এখন রাখছি, রেখে তারপর পরে কথা বলছি। তো বন্ধুগণ, আমি এখন বাসে পৌঁছে গিয়েছি, বাট বাস ছেড়ে দিয়েছে, এখান থেকে আধা ঘন্টা লাগবে বাসে। তো আবার একটা বাস চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছ বাসেই আছি আমি এখন, বাট বাইরে বৃষ্টি চলছে, একটা সমস্যা। আবার আমাকে একটু হেঁটে গিয়ে অন্য বাস ধরতে হবে, আজ বড় সমস্যায় পড়ে গিয়েছি। তো চলো আমি একদম বাস থেকে নেমে তারপর তোমাদের সাথে আপডেট করছি। তো বন্ধুগণ, আমি বাস পেয়ে গিয়েছি। বাস ওইবেলা বাস স্ট্যান্ড ছিল ওটা, ওখান থেকে 91 পেয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি আমাকে যেতে হতো 541 নাম্বার বাস ধরে, আর একটু হেঁটে গিয়ে যেতে হতো। বাট ভাগ্যিস আমি ওখান থেকে আবার সার্চিং মেরেছি, তো দেখলে সঙ্গে সঙ্গে 91 বাস এসে গিয়েছিল। তো ওটা ধরে চলে এসেছি, ওখান থেকে একটুখানি হাঁটতে হবে আমাকে। তো আমি এখন বাসেই আছি, ডাইরেক্ট এখন হোটেলের সামনেই পৌঁছে যাব এই বাস ধরে। বাট মেন প্রবলেম কি জানো, মেন প্রবলেম এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্যে ভিজলে বহুত সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে বেশি, আর শরীর খারাপ হয়ে গেলে বহুত প্রবলেম হয়ে যাবে এখানে। তার জন্য আমি ভিজতে একদম চাইছি না, তার জন্য আজকে বাইরে কোথাও বেরোইও নি, হোটেলের মধ্যেই ছিলাম। তা হোটেলওয়ালা এসে লাস্টে বলছে না তোমাকে আর থাকতে দেওয়া যাবে না, কারণ এটার রুম রেট অনেক বেশি, 45 ইউয়ান করে বলছে। আমি বুকিং করেছি 20 ইউয়ান করে। তো আমি আবার নতুন করে বুকিং করে নিয়েছি, অসুবিধা নেই। ঠিক আছে, চলো ওখানে লাস্ট 2-3 দিন থেকে যাব। তো ক্যাশে হলে একটু কম ডিসকাউন্ট হয়, আর যদি অনলাইন বুকিং করি অনেকটা বেশি পেমেন্ট হয়ে যায়। ওই জন্য আমি সবসময় ট্রাই করি ক্যাশে বুকিং করার জন্য। প্রথমে অনলাইন বুকিং করে নিই, তারপরে এক্সটেন্ড করে ক্যাশ পেমেন্ট করে দিই। তো চলো। তো বন্ধুগণ, কালকে দেখেছেন আমরা লাস্টে যে আমি রাত্রেবেলা একটা হোটেল ছেড়ে দিয়ে অন্য হোটেলে এসেছি। তো আমি এই হোটেলটায় এসেছি কালকে রাত্রিতে, দেখেছেন। আমি এখন বেরোবো বাইরে, কিন্তু আকাশ ভালো না, তোমাদেরকে দেখাই। কালকে বৃষ্টি হচ্ছিল, বাট আজকেও প্রায় মেঘলা আছে। তো ঠিক আছে, তবু এখন বৃষ্টি পড়ছে না, যখন বেরিয়ে যাই পরে যা দেখা হবে দেখা যাবে। ঠিক আছে, তো চলো আমি এই হোটেলটায় আছি, এটা খুবই বড় হোটেল। ঠিক আছে, তো হোটেলও আছে আর এটাতে তার মধ্যে হোস্টেলও আছে। তো আমি হোস্টেল বুকিং করেছিলাম, তো হোস্টেল পেয়েছি, খুবই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কমন খাওয়া দাওয়ার রুম সব আলাদা আলাদা আছে, গরম জল, স্নান করা সব কিছু অ্যাভেলেবেল। তো বন্ধুগণ, তোমরা দেখেছো আমি কাল হোস্টেলে রাত্রিবেলা এসেছিলাম, তারপর এখন বেরিয়েছি, এখন বৃষ্টি হচ্ছে না। এখানের গুগলের ফরকাস্ট একদম সেম টু সেম বলে দেয়, কাল 5টা পর্যন্ত বৃষ্টি হবে, সকাল 5টা পর্যন্তই বৃষ্টি হয়েছে, তারপর বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, এখন প্রায় বৃষ্টি বন্ধ। ঠিক আছে, তো এখান থেকে একটাই বাস যায়, যেটা 87 নাম্বার বাস। এই বাসে করে আমি এক জায়গায় যাব, তারপর ওখান থেকে নেমে আবার অন্য জায়গায় অন্য একটা বাস ধরতে হবে, দুটো বাস ধরতে হবে। তো আমি এখন 87, তারপরে 49 ধরতে হবে। তো আমি সামনের ওই হোটেলে আছি। হোটেল খুবই বড়, ঠিক আছে। তো এটা পুরো সিটি থেকে অনেকটা দূরে বাইরে, প্রায় 20 কিলোমিটার ধরে নাও।
আমি এখন যাব প্রায় 20 কিলোমিটারের কাছে, নদীর ধারে। আগের দিন আগের ভিডিওতে যদি তোমরা দেখো, আমি যে নদীর ধারে গিয়েছিলাম, সাংঘাই বড় বড় বিল্ডিং, ওই নদীর ধারেই যাব। সমস্ত টুরিস্ট স্পট ওই সাইডেই। তো দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আমি এখন ওই দিকেই যাব। তোমার সাংঘাই মিউজিয়াম আছে একটা, আর একটা দা বান বলে একটা সুন্দর আছে, টুরিস্ট স্পট আছে, ওইখানে যাব। তো দেখতে থাকো, ভালো লাগবে। তো বন্ধুগণ, আমি বাস পেয়ে গিয়েছি, আর এই বাস পুরো ফাঁকা, কেউ নেই। মানে চায়নাতে সত্যিকার একটা জিনিস ভালো লাগে, চায়নাতে বাসে চড়ে আরাম, একদম ফাঁকা থাকে, খুব একটা কেউ ইউজ করে না, বাট ম্যাক্সিমাম খুব বাস সার্ভিস অ্যাভেলেবেল। প্রত্যেকটা লাইনের সাথে, প্রত্যেকটা রোডের সাথে কানেক্টেড বাস। তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কেউ নেই। আর পেছনেও দেখো সিঙ্গেল আমি। তো এদের বাস সার্ভিস খুবই সুন্দর। আর ম্যাক্সিমাম এখানে কি করে মানুষ না, মেট্রোতে চলে যায়। তো মেট্রো এখানে সব জায়গার সাথে কানেক্টেড। টোটাল এখানে 20 মেট্রো লাইন আছে, মানে 20টা মেট্রো লাইন। প্রত্যেকটা মেট্রোর সাথে প্রত্যেকটা মেট্রো কানেক্টেড। তো সাংঘাই সবচেয়ে বড় হচ্ছে বেজিং, তারপর হচ্ছে সাংঘাই সবচেয়ে বড় মেট্রো লাইন হচ্ছে। খুব বড় সিটি, বাপরে বাপ। মোটামুটি সিটি, আমাদের কলকাতাতে সিটি কত বড় হবে? কলকাতাতে সিটি তোমার হলে খুব জোর হলে 40 কিলোমিটার, আর এখানে সিটি হচ্ছে 100 কিলোমিটার সিটি। রাউন্ড যদি ধরো 100 কিলোমিটার সিটি, আর মেট্রো 100 কিলোমিটার চারধারে ছড়ানো আছে। তো আমি এখন একদম রেসিডেন্সি এলাকাতে ছিলাম, এখান থেকে যাব একদম সাংঘাই মিউজিয়াম, আর একটা দা ওয়ান বলে একটা স্টপেজ আছে, একটা হিস্ট্রিক্যাল প্লেস। তো ওটাকেও তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, খুব ভালো লাগবে। তো বন্ধুগণ, আমি যেটার ভয় করছিলাম সেটাই ঠিক হয়, তাই সেটা খুব তাড়াতাড়ি চলে আসে। আমি বৃষ্টিকে ভয় করেছিলাম যে আজ বৃষ্টি হবে না, আর যদি বৃষ্টি হয় খুব অসুবিধা হবে। তো হোটেল থেকে বেরোলাম, আপনারা দেখেছেন যে বৃষ্টি ছিল না, ওখানে শুধু মেঘলা আকাশ ছিল। বাট এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখানে, এই দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, আবার অন্য একটা বাস নিতে হবে, যেটা 49 বাস, যেটা সাংঘাই তোমার এতে যাবে। এখানে কোথাও লেখা আছে সাংঘাই মিউজিয়াম। ওই সাংঘাই মিউজিয়ামে আমি যাব প্রথমে, তারপর দা ওয়ান স্টপেজে যাব। বাট এই বৃষ্টি হলে কিভাবে যাই আর কিভাবে ঘুরি, না ক্যামেরা ধরতে পারবো না নিজে। ছাতা তো নেই, বাট ছাতাতে কাজ হয় না, পা হাত সব ভিজে যাবে, আর প্যান্ট ট্যান্ট ভিজে গেলে এই ঠান্ডাতে খুবই অসুবিধা। 4 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াস এখানে, তারপরে বৃষ্টি। আর কাল সারাদিন বেকার গিয়েছে, বাড়ি হোস্টেলে বসে বসে টাইম গেল। আজকে ফরকাস্টে দেখলাম আজকে বৃষ্টি হবে না, বাট মেঘলা আকাশ থাকবে। ঠিক আছে চলো, সেই জন্য আমি বেরিয়ে পড়লাম। বাট ভাই হোটেলে ওদিকে বৃষ্টি হচ্ছে না, বাট সাংঘাই মেন সিটিতে এদিকটাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
কি করা যায় এখন। ঠিক আছে চলো মিউজিয়াম পর্যন্ত তো যাই, মিউজিয়ামে দৌড়ে দৌড়ে ঢুকে পড়বো। ওখানে মিউজিয়ামের ভেতরে তো বৃষ্টি আর পড়বে না, বাট যদি হাঁটাহাঁটি করতে হয় তো বৃষ্টিতে ভিজে যাব। কালকে ভিজে গিয়েছিলাম, জ্যাকেট ট্যাকেট আজকে শুকিয়েছে, বাট কিন্তু জুতো শুকোয়নি, জুতো পুরো ভিজে আছে। তার উপর দিয়ে মজা নিয়ে পরে নিয়েছি, পুরো মজা তো ভিজে গিয়েছে আবার। তো চলো থাকো, দেখতে থাকো, মিউজিয়াম পর্যন্ত যাই, তারপর দেখাবো। 49 आ रहा है। টাকা 40 হয়ে গেল কি করে? আমি বাস থেকে নেমে পড়েছি, দেখলেন আপনি। তো এরপর আমি যাব এখানে মিউজিয়ামে। তো এখানেও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না। জানি না আজকে কি হবে, সারাদিন এই ধরনেরই থাকবে, ওয়েদার থাকবে। কালকে ফরকাস্ট ক্লিয়ার দেখাচ্ছে আবার, বাট এখানে হালকা হালকা বৃষ্টি চলছে, হালকা করে। আর এখানকার ভিউ দেখো, খুব সুন্দর সাংহাই সিটি। চারিধারে এদিক থেকে গাড়ি চলছে, ওদিক থেকে গাড়ি চলছে, এদিক থেকে গাড়ি চলছে। ইটস আনবিলিভেবল। আমি ওয়েট করছি তোমার হচ্ছে গ্রিন সিগন্যালের জন্যে, বাট এখানে এখনো গ্রিন সিগন্যাল হয়নি। বাট কাফি জোরে জোরে ঠান্ডা বাতাস দিচ্ছে। তো বন্ধুগণ, আমি মিউজিয়ামে এসেছিলাম, বাট এখানে টিকিট আজকের দিন পুরো সব সোল্ড আউট। এরপর থেকে যারা যারা আসছে তারা কেউ টিকিট পাচ্ছে না। এখানে একজন দাঁড়িয়ে আছে টিকিট ইনফরমেশনের জন্য, উনি বলছেন আজ কোনো টিকিট নাই। তো এটা ছিল তোমার হচ্ছে সাংহাই মিউজিয়াম, বাট টিকিট পুরোটাই সোল্ড আউট হয়ে গিয়েছে বলছে। তো অনেকে ফেরত যাচ্ছে, আর যারা আগে থেকে অনলাইনে টিকিট কেটেছিল তারাই দেখতে পাচ্ছে। ঠিক আছে চলো অন্য জায়গায় যাই ঘুরোতে। বাট এই ধরনের মোটামুটি ছিল সাংহাই মিউজিয়াম। খুব বড় মিউজিয়াম, প্রায় টাইম লেগে যেত, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরতে টাইম লাগতো। ঠিক আছে চলো। চলো বন্ধুগণ, এখানে প্রচণ্ড ভিড়। এই দেখো লাইন লেগে গিয়েছে, এত পরিমাণে এনে আজকে ট্যুরিস্ট এসেছে। বৃষ্টি পড়ছে হালকা হালকা, তবুও সব ট্যুরিস্ট এসেছে মিউজিয়াম দেখার জন্যে। বাচ্চারা ম্যাক্সিমাম, এখানে সব বাচ্চার মা বাবারা এসেছে। কিন্তু আজকে কোনো টিকিট নেই, আপ টু সন্ধ্যা 6টা পর্যন্ত সোল্ড আউট সমস্ত টিকিট। তো চলো আমি এখন অন্য জায়গায় যাব, কিচ্ছু করার নেই।
তো যারা টিকিট পাচ্ছে না তারা এখান থেকে চলে যাচ্ছে। চলো বন্ধুগণ, ওখান থেকে বেরিয়ে পড়েছি আপাতত। এখন যাব নানজিং রোড বা নানজিং লু বলে একটা খুব সুন্দর এখানে তোমার হচ্ছে আছে, কি বলবো, টুরিস্ট স্পট আছে। জায়গাটা খুব সুন্দর টুরিস্ট স্পট, তো ওই জায়গায় তোমাদেরকে নিয়ে যাব আপাতত। চলো সঙ্গে থাকো। যারা হচ্ছে মিউজিয়ামে টিকিট পায়নি তারা এখান থেকে বেরিয়ে অন্য টুরিস্ট স্পটে চলে যাচ্ছে। তো চলো। আজকে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তবুও অনেক টুরিস্ট এসেছে বাচ্চাকে নিয়ে। বাট এই ওয়েদার একদম পছন্দ নয় আমার। মেঘলা থাকুক বাট বৃষ্টি না হোক, তবেই বেটার। তো ঘুরে আরাম পাবো না। সাংহাই রাস্তাতে হেঁটে আরাম, কারণ সাংহাইয়ের বড় বড় রাস্তাতে তোমার হচ্ছে তোমার হচ্ছে হাঁটার রাস্তা থাকে, সাইকেলিং রাস্তা থাকে, কত সুবিধা। যারা চীনে আসেনি অবশ্যই আমি রিকমেন্ড করবো ভাই, তোমরা থাইল্যান্ড যাও বা হচ্ছে এতে যাও, আদার্স কান্ট্রিতে যাও, একবার শুধু তুমি চীনে এসে ঘুরে যাও, কতটা ভালো। শুধু একটাই প্রবলেম, ল্যাঙ্গুয়েজ প্রবলেম ছাড়া আর কোনো রকম প্রবলেম আসবে না খাওয়া দাওয়া থেকে। যারা নন ভেজিটেরিয়ান তো তাদের তো বলতেই হবে না, কোনো সমস্যা আসবে না, ঠিক আছে। আর যারা ভেজিটেরিয়ান তো তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে, কারণ চায়নাতে কেউ ভেজ খায় না, সব নন ভেজ খায়। এখানে নুডলসও পর্যন্ত ভেজিটেবল পাওয়া যায় না, সব নন ভেজ। তো সেই জন্যে বলবো তারা রান্না করে খেতে পারবে, সেই ধরনের হোটেল বুকিং করে যেখানে রান্না করা যায়। তো তোমরা ভেজিটেবল কিনে নিজে রান্না করে খেতে হবে। এছাড়া এখানকার গার্ডেন কত সুন্দর দেখো। চায়নাতে মশুর তোমার হচ্ছে সাইকেল, ইলেকট্রিক সাইকেল আর নর্মাল সাইকেল, ইয়া ওয়ার্ল্ড ফেমাস। এই দেখো খুব সুন্দর সুন্দর আগেকার 15 দিনের আর্কিটেকচার বিল্ডিং। 1929 এখানে লেখা আছে, দেখো এটা হাইলাইট নেই, বাট এটা 1929 ওই দিনের বিল্ডিং। যেহেতু ওই দিনের বিল্ডিং এটা, সেই জন্য ওই বিল্ডিংটাকে ভাঙা হয়নি, বাট পুরোনো দিনের বিল্ডিংকে রেখে দেওয়া হয়েছে এক যে স্মৃতি হিসাবে। বাট পাশাপাশি নতুন সব বিল্ডিং ভেঙে নতুন বানিয়ে ফেলেছে। খুব সুন্দর এই জায়গাটা দেখো। এই যে সামনের বিল্ডিংটা দেখছো, এটা 1929 লেখা আছে। তো যদি হালকা করে তোমরা দেখতে পারো যে চায়নার ফ্ল্যাগ উঠছে উপরতে, তার ঠিক নিচে আছে লেখা। যেহেতু এটা হাইলাইট করে নিয়ে ইয়েলো কালারে রেখে দিয়েছে। বাট চায়না সিটি কাফি সুন্দর ভাই, কাফি সুন্দর। আমি সবাইকে বলবো যারা যারা আমার ব্লগ দেখছো যে তোমরা আসে চায়না ঘুরে যাও ভাই। খুব সস্তা এখানে রুম, খাওয়া দাওয়া খুবই সস্তা, ট্রান্সপোর্টেশন স্মুথ, যে কোনোভাবে তোমরা ট্রান্সপোর্টেশন আপনি নিতে পারো। বন্ধুগণ, আমি ওই 1929 যে বিল্ডিংটা তোমাদেরকে দেখালাম, ওই বিল্ডিংয়ে আমি এসেছি। ওখানে এক্সিবিশন চলছে। এক্সিবিশনটা এই জিনিসটা যে এখানে তখনকার দিনে চাইনিজ যে সমস্ত বড় বড় বীর, যারা যেমন আমাদের নেতাজি ছিল, গান্ধীজি ছিল, যারা দেশের জন্য প্রচুর কাজ করেছে সায়েন্টিফিক, তাদের সমস্ত এক্সিবিশন এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে তাদের মধ্যে হয়তো কেউ হবে, এটা ইনি একজন আছেন, ইনার পেন্টিং বানানো হয়েছে। ইনি একজন হয়তো লেখক বা সাহিত্যিক হতে পারে চাইনিজের। আর এখানে হয়তো টেকনিশিয়ান কোনো হতে পারে। ইংলিশে তো লেখা নেই, ইংলিশে লেখা থাকলেও পড়ে বলতে পারতাম তোমাদেরকে। ওইখানেও সেম জিনিস। ওকে চলো,
এখন এখান থেকে বেরিয়ে যাই, আমাদের অন্য জায়গায় দেখাতে নিয়ে যাই, সঙ্গে থাকো। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে তোমার হচ্ছে নিউ মার্কেট সাজানো হয়েছে, এসব সাজিয়েছে। এই দেখো বাচ্চারা এই সমস্ত দিয়ে সাজায়, দেখে তো বুঝতেই পারছো। তো প্রত্যেকটা यहाँ पर খেলনা তোমার হচ্ছে বাচ্চাদের জন্যে, তারা কেনাকাটি করছে যেটা তার পছন্দ।那当小朋友来报名参加呢，可以获得一张黄色小书签，你这个书签任意消费198，可以获得一个我们的乐高定制小灯笼啊。这个小灯笼啊，元宵节的时候大家可以定制4个，这个也是我们乐高定制的。বন্ধুগণ মলে এত ভিড় হওয়ার কারণ হচ্ছে আমি এখন বুঝতে পারলাম, বাইরে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড নয় মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো তার জন্যে ওখান থেকে সবাই মলের ভিতরে চলে আসছে, এখানে ওয়েট করছে, আরাম করছে। এবার রাস্তাতে এখন অনেকটা কমে গিয়েছে লোকজন, বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে, তবুও 1 ঘন্টা পর বৃষ্টি থেমে যাবে ফরকাস্টে দেখাচ্ছে, বাট জানি না ফরকাস্টে কী হবে আবার। তো আমি তো এখন মলেই চলে এসেছি, এখন এখানে বসছি কারণ বাইরে পুরো ভিজে যাচ্ছি। তো আমি একটু পরে বেরোবো, আর এই স্ট্রিটেই আমি আপনাদেরকে বলেছিলাম যে নিয়ে যাব, এটা জিলিং স্ট্রিট। এটা প্রচণ্ড এখানে ভিড় হয়, দেখছো কত ট্যুরিস্ট আসে এখানে, সব ট্যুরিস্ট এখানে। সাংহাইয়ের সবচেয়ে বেস্ট জায়গা এটা, ঘোরাফেরা, যেরকম আমাদের কলকাতা শহরে নিউ মার্কেট, পার্ক স্ট্রিট, হ্যাঁ, তো সেই রকম সেম এইখানে কলকাতা তোমার হচ্ছে সাংহাইয়ের এই জায়গাটাতে, সাংহাই সিটির এটা হচ্ছে ঘোরাফেরার জন্য বেস্ট। আর এই পুরো মলটাই হচ্ছে পুরো কার্টুন মল, বিভিন্ন ধরনের আপনি কেনাকাটি করতে পারবেন। চলো তোমাদেরকে ঘুরতে নিয়ে যাই। নি হাও, তো চলো। यहाँ पर জুতো বিক্রি হচ্ছে নাইকির, প্রচুর ভাই কস্টিং, এখানে 1 পিস করে রেখেছে যাতে চুরি হয়ে যায়, সেই জন্য নাইকি একটা জুতোর দাম তো লেখা নেই, বাট ভাই ভালো কস্টিং আছে, পুরোটাই নাইকি। আর আমার লুকসটা এরকম লাগছে, কেমন লাগছে তোমরা একটু বলে দাও। তো বন্ধুগণ আমি ওই জায়গায় পৌঁছে গিয়েছি, এই স্ট্রিটের কথাই বলেছিলাম। দেখো বাট বৃষ্টি না যদি হতো এখানে কত আনন্দ করা যেত। এই দেখো এখানে সবচেয়ে লাক্সারি মল, এটা এখানে প্রচুর পরিমাণে বড় বড় তুমি এখানে ব্র্যান্ড সব কিছু পেয়ে যাবে। এই পুরোটাই হচ্ছে শপিং স্ট্রিট তুমি, আর ভালো ভালো তোমার হচ্ছে রেস্টুরেন্ট, খাবার দাবার সব কিছু পেয়ে যাবে এখানে। বাট এখানে বৃষ্টি চলছে, তার জন্যে কোনো কিচ্ছু করা যাচ্ছে না, ক্যামেরাতে বৃষ্টি পড়ছে।